এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার একটা বাধ্যবাধকতা রয়েছে, ডেডলাইন রয়েছে। ফলে বাংলাদেশকে এই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে এশিয়া কাপের স্কোয়াডটা দিয়ে দিতে হবে। যতটুকু আমি জানতে পেরেছি আগামী 2-1 দিনের মধ্যেই এই চূড়ান্ত স্কোয়াডটা তৈরি হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে। ইনফ্যাক্ট স্কোয়াডটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে 15 সদস্যের। সেইখানটাতে শুধুমাত্র একটা জায়গা নিয়ে একটুখানি কনফিউশন সিলেকশন প্যানেলের রয়েছে এবং একটা জায়গাতেই আসলে চমক রয়েছে। এশিয়া কাপে তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশের কোন 15 জন যাচ্ছেন, কোন জায়গাটাতে আমি বলছি চমক রয়েছে এবং কোন জায়গাটাতে আসলে একটা সিলেকশন হেডেক রয়েছে, তা নিয়েই এই আলোচনাটা করছি। আলোচনার সুবিধার জন্য আমি 1, 2, 3, 4 করে করি। এইটা হচ্ছে গিয়ে দলে গুরুত্ব বিবেচনা নয়, ওই ব্যাটিং অর্ডার বিবেচনায় টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার, স্পিনার, পেস বোলার, এইভাবে আলোচনাটা করলে সেইটা হয়তোবা বোঝার জন্য সুবিধা হবে। সৌম্য সরকার ব্যাকআপ ওপেনার, ব্যাকআপ টপ অর্ডার ব্যাটসম্যান, এই জায়গাটাতে নাইম শেখকে দিয়ে গত দুটো সিরিজে চেষ্টা করা হয়েছে, কিন্তু সিলেকশন প্যানেল, টিম ম্যানেজমেন্ট তার পারফরমেন্সে সন্তুষ্ট না এবং সৌম্য সরকারের অভিজ্ঞতার উপরে আরও একবার কাউন্ট করা হচ্ছে। ইনজুরির কারণে তিনি 2টা সিরিজ মিস করেছেন, সর্বশেষ 2টা সিরিজ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে। সেইখানটাতে ইনজুরির চেয়েও আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্সের হয়ে যে গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে রংপুর রাইডার্সের ওই জায়গাটাতে যে কি হয়েছে ওইটা আসলে একটা ধোঁয়াশার ব্যাপার। ইনজুরির কারণে একজনকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলানো হচ্ছে না, কিন্তু তিনি গ্লোবাল সুপার লিগ খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এটা খুবই হাস্যকর হয়ে গেছে। সেটা যাই হোক, ওটা অন্য আলোচনা আমরা করেছি। সো সৌম্য সরকার এশিয়া কাপের স্কোয়াডটাতে থাকছেন। নুরুল হাসান সোহান, এইটাই হচ্ছে গিয়ে চমক। টি-20 ফরম্যাটে 2022 সালে সর্বশেষ তিনি খেলেছেন, তার প্রায় 3 বছর পর আবার এই ফরম্যাটের দলে তার কামব্যাকটা হচ্ছে। এটার ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তিনি ডোমেস্টিকে বেশ কিছুদিন ধরে ভালো খেলছেন, প্রায় সব ফরম্যাটেই ভালো খেলছেন, কিন্তু এখন এই মুহূর্তে যেমন অস্ট্রেলিয়াতে বাংলাদেশে এই দল সফর করছে, টপ এন্ড টি-20 সিরিজ খেলছে, সেই দলটা তিনি ক্যাপ্টেন। এই সিরিজ শেষেই তিনি দেশে ফেরত আসবেন, কেননা এরপর যে আমরা একটা 4 দিনের ম্যাচ খেলবো সেই স্কোয়াডটাতে কিন্তু নুরুল হাসান সোহানকে রাখা হয়নি। ওয়ারেজ এর আগে সর্বশেষ যে বাংলাদেশে দল সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ঘরের মাঠেতে এই বছরই, সেই সিরিজে সোহান ক্যাপ্টেন ছিলেন এবং সিরিজের একটা ম্যাচে তিনি সেঞ্চুরিও করেছিলেন। ফলে সোহানকে যখন এই 4 দিনের ম্যাচের স্কোয়াডটাতে রাখা হয়নি, সেটা আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডটাতে নুরুল হাসান সোহান থাকবেন, মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই থাকবেন।